প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন। তো ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের আজকের এই ক্লাস আমরা আজ দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তো দীর্ঘ 15 দিন বন্ধের পর আজ প্রথম ক্লাস। তো জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 কোষ বিভাজন। আমরা গত ক্লাস আলোচনা করেছি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস বিভাজন নিয়ে। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো মাইটোসিসের গুরুত্ব। এই মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা গতদিন দেখেছি মাইটোসিস কি। তো আজকে আমরা শুধু গুরুত্ব নিয়ে আলোচনা করব কয়েকটা দিক দিয়ে। প্রথমে হলো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তো মাইটোসিস কোষ বিভাজন, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা প্রাণী বা উদ্ভিদ, আমরা জানি জীব দেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। সেই কোষ যদি বিভাজিত না হয় তাহলে দেহ গঠন হবে না এবং দৈহিক বৃদ্ধি হয় না। তো প্রত্যেকটি জীবেরই দেহ গঠনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন এবং এই কোষটি যেভাবেই বিভাজিত হয় সেইভাবে তার বৃদ্ধিটা ঘটে। যদি কোনো কারণে কোষ বিভাজিত না হয় তাহলে দৈহিক বৃদ্ধি ঘটে না। তাহলে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধির মধ্যে দেখা যায় মাইটোসিস কোষ বিভাজনটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে বংশবৃদ্ধি। জীব তার অনুরূপ জীব সৃষ্টি করে, এটি হচ্ছে প্রজনন। যদি বংশবৃদ্ধি না হয় তাহলে প্রজাতির ধারা বজায় থাকে না। ও বংশবৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ অবশ্যই। তো এখানে আমরা উদাহরণস্বরূপ দেখা যায় যে ক্লেমাইডোমোনাস একটি শৈবাল, আমরা উদাহরণ দিলাম। তো সেই সমস্ত শৈবাল থেকে ধরে একেবারে আদিকোষী, প্রকৃতকোষী সবাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তার বংশবৃদ্ধি ঘটে, প্রজাতির ধারাটি অব্যাহত থাকে। 3 নম্বরে দেখা যায় জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ গঠন বিশেষ করে আমরা জানি সেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্জন এবং যৌন প্রজনন। উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জননও আছে। তো একটা পূর্ণাঙ্গ জীবের মধ্যে জননাঙ্গ গঠন হয়। তো সেই জননাঙ্গ গঠনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন পরিসীম। যদি তার পূর্ণতা প্রাপ্ত না হয় জননাঙ্গের, তাহলে সে প্রজননে অংশগ্রহণ করতে পারে না। আর প্রজনন যদি না হয় তাহলে বংশ বৃদ্ধি হবে না। এই জন্য দেখা যায় যে জননাঙ্গ গঠনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আরেকটি হলো জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষ সৃষ্টি হয় যখন একটা পুংগেমের স্ত্রী গেমেটের মিলন হয়, জাইগোট সৃষ্টি হয়। আস্তে আস্তে এগুলি বিভাজিত হয়ে আস্তে 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 বড় হয়। জনন কোষে যদি সংখ্যা বৃদ্ধি না হয় তাহলে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে পারে না, পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হতে পারে না। এই জন্য জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। 4 নম্বর যেমন নির্দিষ্ট আকার আয়তন রক্ষা।
মাইটোসিস কোষ বিভাজন নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করে, অর্থাৎ প্রত্যেকটি জীবেরই একটা নির্দিষ্ট আকার আয়তন আছে। তো এটি মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষ বিভাজনটি যদি অনিয়ন্ত্রিতভাবে চলে যায় তাহলে আকার আয়তনের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যায়। এই জন্য নির্দিষ্ট আকার আয়তন রক্ষার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটি খুবই অপরিসীম। আমরা তারপরে দেখি যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। 5 নম্বরে দেখা যায় নিউক্লিয়াস সাইটোপ্লাজম ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দেখলাম যে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং কেমনভাবে সাইটোপ্লাজম বিভাজিত হয়, ঠিক অর্ধেক অর্ধেক দুইটা কোষের মধ্যে চলে যায়, একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। তো সেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, এদের মধ্যে একটি সমস্যা হলে কিন্তু অন্যটি বিভাজনের সমস্যা হবে। জীবের আকার আয়তন এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা সমস্যা চলে আসবে। এই জন্য নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের সমতা রক্ষা। আমরা জানি বংশগতির মধ্যে সেই যে ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে থাকে, এই যে চারিত্রিক বৈশিষ্ট্য নতুন বংশদের মধ্যে নিয়ে যায়, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলি আছে, ডিএনএ অংশ জিন। ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সংখ্যাটা আমরা মাইটোসিস কোষ বিভাজনে দেখি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এটা একমাত্র মাইটোসিস কোষ বিভাজনের ফলেই ঘটে। তো এই কারণেই সন্তান তার পিতামাতার আকার আয়তনটা পেয়ে থাকে। ক্রোমোজোমের সমতা রক্ষা, এই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে টপিকটি আমরা দেখব ক্ষতস্থান পূরণ।